শত্রুপূর্ণ কটাক্ষপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেয়া, হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যে কোনো মাহফিল, সেমিনার, মিছিল, মিটিংয়ে অথবা বৈঠকে কটাক্ষপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়া কিংবা শত্রুপূর্ণ এমন আচরণ প্রকাশ করা, এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে না পারা, এগুলি দাওয়ার কোনো পন্থা নয়। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দাওয়ার পন্থা তিনি বলে দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল মাউইযাতিল হাসানাহ। হিকমা এবং মাউইযাতে হাসানার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে আল্লাহ তাআলা বললেন সূরাতুন নাহলে 125তম আয়াতের মাধ্যমে। মাউইযায়ে হাসানা, উত্তম উপদেশ, ওয়াজ, সুন্দর ওয়াজের মাধ্যমে। কিন্তু ওয়াজে গেলে প্রথমেই শুরু হয় অমুক হুজুর এই কথা বলছেন, অমুকে এটা করছেন, অমুকে এই করছেন, এই করার কারণ সে কাফের হয়ে গেছে। কথায় কথায় ও বেদাতি, কথায় কথায় ও কাফের, তাকফির করা পর্যন্ত ছাড়ে না। এটা তো দাওয়াতের পন্থা না। আপনি যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হবেন যে আসলে কাফের হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কারণ ঈমানের বিষয়ে আপনার প্রশ্ন তোলা এটা আরেকটা গোঁড়ামি, এটা অনুচিত। তার ঈমান আছে কি না নাই, সে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে আল্লাহ বলে মানে, রাসূলকে আদর্শিক নেতা হিসেবে মানে, আদর্শের অনুসরণ করে, আপনি কি করে তাকে কাফের বলতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হন? আপনি একবারও তাকে জিজ্ঞেস করেছেন সে কি আদৌ আসলে এইরকম তাকফিরের কাজ করেছে কিনা, তার নিয়ত এটা ছিল কিনা? কোন ব্যাখ্যা তলব না করে আপনি তাকে তাকফির করে দিলেন, তাকে বেদাতি বলে চালিয়ে দিলেন, তাকে ভ্রষ্ট বলে চালিয়ে দিলেন, ভ্রান্ত বলে আপনি তাকে চালিয়ে দিলেন। এইগুলি শত্রু ভাবাপন্ন এই বক্তব্য, এইরকম উক্তিগুলি মানুষকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়, বিচ্ছিন্নতা অবশেষে মতবিরোধের দিকে নিয়ে যায়, শত্রুতার দিকে নিয়ে যায়।